original, I'm in the key. The problem, I give them a cure. Provider, bring the heat, yeah, I'ma bring the fire. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে ফেসবুক প্রোফাইল দিয়ে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম ফেসবুকে চলে যেতে হবে। যাওয়ার পর আপনি আপনার প্রোফাইল থেকে একটা স্ক্রিনশট নেবেন, সেম এইভাবে। ওকে, এখান থেকে প্রোফাইলে যাওয়ার পর আপনার প্রোফাইল, এবং এইখান থেকে আমরা এইখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। ওকে, নেওয়ার পর একটি ফেসবুকের লগো ডাউনলোড করে নেবেন। আপনি গুগলে গিয়ে ফেসবুক লগো লিখলে অনেক ধরনের লগো চলে আসবে, আপনি এখান থেকে ডাউনলোড করবেন। দেন আপনি আপনার একটা ফটো রাখবেন। এবার আমরা চলে যাব এক্সাম্পল ফাইলকে লাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করার জন্য। আমরা যে কোনো ফাইল ম্যানেজার অথবা আপনি আপনার যে ডাউনলোড হিস্ট্রিটা আছে ওইখানে যাবেন। যাওয়ার পর আপনি যে ওয়েতে শেয়ার করেন, জাস্ট এক্সাম্পল ফাইলটাকে লাইট মোশন অ্যাপ্লিকেশনে শেয়ার করে দেবেন। ওকে, তো এখান থেকে আমাদের কিন্তু যে এক্সাম্পল ফাইলটা আছে এই লাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট হয়ে যাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। আর আপনাদের অবশ্যই এখানে নেট কানেকশন প্রয়োজন হবে ইম্পোর্ট হওয়ার ক্ষেত্রে। ওকে, ইম্পোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো এই লাইট মোশন অ্যাপ্লিকেশনে। অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি প্রজেক্ট অপশনে চলে যাব, এবং এখান থেকে আমরা আমাদের এক্সাম্পল ফাইলটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা সরাসরি নিচে চলে আসব। ওকে, নিচে আসলে যে লেয়ারগুলো দেখতে পাবো এই লেয়ারগুলোতে আমাদের ফেসবুক প্রোফাইলের যে লোগো অ্যাড করতে হবে। যেন এই লেয়ারে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর কালার অ্যান্ড ফিল এবং মিনা নট ফন্ট থেকে আমরা ফেসবুক লোগোটিকে সিলেক্ট করব। ওকে, এখান থেকে আমাদের লোগোটাকে সিলেক্ট করতে হবে। কতটুকু পর্যন্ত সিলেক্ট করবেন, মূলত যদি এখানে অনেকগুলো লেয়ার আছে, এই লেয়ারে প্রত্যেকটাতে আমাদের অ্যাড করতে হবে। তো এটা আমি দেখিয়ে দিব ওকে, যে কতটুকু পর্যন্ত অ্যাড করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বিভিন্ন ধরনের মোবাইল দিয়ে ভিডিও এডিটিং টিউটোরিয়ালগুলো কিন্তু আপলোড দিয়ে থাকি আমরা। ওকে, জাস্ট এই ওয়েতে আপনি সিলেক্ট যে ইমেজগুলো আছে লোগোটা, আমরা জাস্ট লোগোটাকে ইম্পোর্ট করে নিচ্ছি প্রথমে। ওকে, যে পর্যন্ত আমরা করব আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেহেতু এখানে ফেসবুক লোগো এবং ফেসবুকের আইডি স্ক্রিনশট দিতে হবে, এবং আপনার নিজের পিকচার এখানে ইউজ করতে পারবেন। টোটাল 3টা পিকচার দিয়ে আমরা ভিডিওটিকে কমপ্লিট করব। ওকে, তো আমরা কত সেকেন্ড পর্যন্ত নেব বা কোন লেয়ার পর্যন্ত সেটা আমি এখান থেকে ক্লিয়ার করে দেবো আপনাদেরকে। ওকে, এগুলো অ্যাড করা খুবই ইজি। জাস্ট সিলেক্ট করে এখান থেকে আপনার প্লাস এখন চাপ দেবেন এইভাবে। ওকে, তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা বিগিনার আছে তাদের ক্ষেত্রে যাতে কোনো রকম সমস্যা না হয় এগুলোর কাজ করার ক্ষেত্রে। ওকে, এর জন্য মূলত দেখিয়ে দিচ্ছি। তো এই যে লেয়ারটা পর্যন্ত আসলাম, এর পরবর্তী যে লেয়ারটা আছে, ওকে, এই লেয়ারটাকে সেমভাবে আমাদেরকে যুক্ত করে নিতে হবে। মূলত এই যে লেয়ারটা, এই লেয়ার পর্যন্তই আমাদের যে পিকচারটা হবে আর কি, যেই আপনাদেরকে দেখাই এখান থেকে, এই যে 9 সেকেন্ড পর্যন্তই আমাদের ফেসবুক লোগোটা অ্যাড হবে। এরপরের যে লেয়ারগুলো আছে এই লেয়ারগুলোতে মূলত আমাদের প্রোফাইলের স্ক্রিনশট অ্যাড করতে হবে। এখান থেকে প্রোফাইল স্ক্রিনশটটা নিব এবং প্লাস চাপ দেব। ওকে, এটা আবার মূলত আমরা রাইট সাইড পর্যন্ত আমি যতটুকু দেখাবো ততটুকু এখানে অ্যাড করতে হবে। এখান থেকে জাস্ট আমরা প্রোফাইল স্ক্রিনশট, আপনি আপনার এখানে যে কোনো প্রোফাইলের স্ক্রিনশট নিতে পারেন, টিকটক বা ইনস্টাগ্রাম, ইউটিউব, মানে আপনি আপনার মতো করে ভিডিওটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন। ওকে, এখান থেকে আমরা নিয়ে নিব জাস্ট। এই লেয়ারটা পর্যন্ত 12 সেকেন্ড পর্যন্ত যে লেয়ারটা আছে এটা প্রোফাইল স্ক্রিনশট হবে। ওকে, এবং তার পরবর্তী যে লেয়ারগুলো আছে এই যে মেবি 4টার মতো লেয়ার। তো এইখান থেকে এই যে 4টা লেয়ার, এই 4টা লেয়ারে আমাদের আপনার যার অ্যাকাউন্ট আর কি মূলত তার পিকচারগুলো অ্যাড করতে হবে। এই জন্য এখান থেকে আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো পিকচার নিয়ে নিতে পারেন। ওকে, তো আমি এখান থেকে এই পিকচারগুলো নিয়ে নিব। আপনি আপনার মতো করে নিজের পিকচার সিলেক্ট করবেন, যেহেতু আপনার নিজের অ্যাকাউন্ট সেক্ষেত্রে আপনি আপনার মতো করে নিজের পিকচারগুলোকে সিলেক্ট করে নেবেন। ওকে,
এখান থেকে জাস্ট আমার গ্যালারিতে যেহেতু সামনে এগুলো আছে মূলত আমি এগুলো অ্যাড করে দেখাচ্ছি। যেহেতু ফটো খুঁজতে গেলে এখানে খুঁজতে পারবো, কিন্তু মূলত আমি দেখাচ্ছি জাস্ট এগুলোকে অ্যাড করে। ওকে, আপনাদের যেটা ভালো লাগে যে ওয়েতে সেটা করে নিতে পারবেন, অথবা এখান থেকে এই যে এই ক্লায়েন্ট ফিল্ডে ক্লিক করে মিটার নট ফন্ট থেকে আপনারা হচ্ছে এই যে অল লেখা, অলে এখানে আপনার যে ফোল্ডারে পিকচার আছে ওইখান থেকে খুব দ্রুত কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন। ওকে, মানে আপনি আপনার ফোল্ডার সিলেক্ট করতে পারবেন। দেন এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে মিউজিক অ্যাড করার জন্য। মিউজিক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এখান থেকে আমরা +1 চাপ দেবো, তারপর মিডিয়াতে, এবং এখান থেকে আমরা মিউজিকটিকে সিলেক্ট করব। ওকে, মিউজিকটা এখানে আছে, জাস্ট মিউজিকে ক্লিক করব। এটা ভিডিও আকারে আছে যেহেতু আমরা ভিডিও লেয়ারে টাচ দিব। তারপর এখান থেকে থিওড লাইনে ক্লিক করব এবং হচ্ছে এক্সট্রাক্ট অডিও। তারপর আমরা ভিডিওটাকে ডিলিট করে দেবো, যেহেতু আমাদের অডিওটা এক্সট্রাক্ট হয়ে গেছে। জাস্ট ডিলিট অপশনে ক্লিক করব। দেন আমরা ভিডিওটাকে সেভ করার জন্য জাস্ট এক্সপোর্ট অপশন যে আছে এখানে ক্লিক করে আপনার ভিডিও রেজলিউশন সিলেক্ট করে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটা কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিও টিউটোরিয়ালে মূলত এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।